এই এয়ার ফ্রায়ারটা কিনে পড়লাম মহাবিপদে। ছেলে মেয়ে তো এখন আমার সাথে প্রতিদিনই ঝগড়া করছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ওই যে বললাম ছেলে মেয়ে ঝগড়া করছে, কেন ঝগড়া করছে? এয়ার ফ্রায়ার কিনলাম তাদেরকে মজার মজার নাস্তা খাওয়াবো বলে। মজার নাস্তা তো খাওয়াচ্ছি না, তো আজকে হচ্ছে আমি একটি বড় চিকেন নিয়ে নিয়েছি, চিকেন ফ্রাই করব। তো এখানে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব তান্দুরি চিকেন মশলা। আমি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো, আপনারা দিয়ে দিবেন আপনাদের পরিমাণ মতো। তারপর দিয়ে দিচ্ছি এখানে হোয়াইট ভিনেগার মানে সিরকা। তারপর দিয়ে দিব সয়া সস, দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণ। তারপর দিয়ে দিব অল্প পরিমাণে সরিষার তেল। আমি যেহেতু এটা এয়ার ফ্রায়ারে করবো তার জন্য অল্প পরিমাণে সরিষার তেলটা দিয়ে এখন সুন্দর করে মশলাটা হাতে মিক্স করে নেবো। এই যে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে মুরগির বুকের অংশের মধ্যে পুরাটা অংশতে সুন্দর করে লাগিয়ে দিব। এরপর তো হঠাৎ করে মনে পড়লো যে বুকের অংশটা তো একটু কেটে দেওয়ার দরকার ছিল, আমি তো কাটিনি। এখন কি করবো, চলে গেলাম চাকু নিয়ে আসতে। এই তো চাকু দিয়ে এখন হচ্ছে বুকের অংশটা সুন্দর করে কেটে নেবো, 2-3টা দাগ কেটে নেবো যেন মশলাটা ভিতরের দিকে ঢুকে। এখন কাটার পর আবার মশলাটা সুন্দর করে দিয়ে দিব উপরে নিচে ভিতরে। যত সুন্দরভাবে মশলাটা মিওনেট করা যাবে তত কিন্তু চিকেনটা খেতে অনেক মজা হবে। আমি কিন্তু প্রায় 10-15 মিনিট মশলাটা মেখে নিচ্ছি। যত সুন্দরভাবে মুরগির গায়ে মশলাটা মাখানো হবে ততই কিন্তু মজা হবে। আর এটা রেখে দিতে হবে রেস্টে প্রায় 1 ঘন্টা এটা সুন্দরভাবে মিওনেট হবে। এই যে 1 ঘন্টা পর দেখেন পানি ছেড়ে দিয়েছে। তো 1 ঘন্টা পর হচ্ছে আমি এয়ার ফ্রায়ারে দিয়ে দিব চিকেনটা। এই যে চিকেনের যেই মশলাটা ছিল পুরোটা মশলা আমি চিকেনের গায়ে দিয়ে দিয়েছি, অল্প পরিমাণ তেলও দিয়ে দিলাম। তো এক পিঠ হওয়ার পর এই যে আরেক পিঠ আমি উল্টে দিলাম। এই যে দেখেন সুন্দরভাবে এয়ার ফ্রায়ারে দিয়ে দিলাম, সুন্দরভাবে হচ্ছে। এখানে 30 মিনিট এক পিঠ আমি ভেজেছি এক পাশ, তারপর 30 মিনিট আরেক পাশ ভেজে নিলাম। ফাইনালি কিন্তু চিকেন ভাজা কমপ্লিট। তো ফাইনালি তো চিকেন হয়ে গেল। এখন প্লেটে সার্ভ করে নেব, আমার ছেলে মেয়েকে খেতে দিব। খেয়ে দেখি ওনারা কি বলে। মেয়ে তো হচ্ছে আমার সাথে প্রতিদিনই ঝগড়া করছে যে কেন তুমি এয়ার ফ্রায়ার কিনেছো, আমাদেরকে বলে যে প্রতিদিন আমাদেরকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়াবে, আর এখন আমাদেরকে মজার নাস্তা বানিয়ে একদিনও খাওয়াচ্ছ না। চিকেন বানিয়েছি কিন্তু চিকেনের মশলা বানাইনি, আরেকদিন মশলা বানাবো। আজকে শুধু চিকেনটা ফ্রাই করে দিলাম। দেখেন তো কেমন হয়েছে আমার চিকেনটা, কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। চিকেন ফ্রাইটা কেমন হয়েছে, ফ্রাই না সরি চিকেন পোড়াটা কেমন হয়েছে। একদম সুন্দরভাবে কিন্তু পুড়েছে দুইটা পাশ। এখন দেখেন আপনাদেরকে একটু দেখাই, একদম গরম গরম আমি দুইটা। এখন মুরগির রানগুলা খুলবো, দেখি সুন্দরভাবে খোলা যাচ্ছে কিনা। দেখেন এতটা সুন্দর মোমবাতির মতো সফট সিদ্ধ হয়েছে, সুন্দরভাবে ধরার পরই হচ্ছে খুলে গিয়েছে। আমি আজকে ফার্স্ট হচ্ছে এয়ার ফ্রায়ারের মধ্যে এভাবে পুরো একটা মুরগি মানে পুড়েছি, সেই জন্য আজকে ভাবছিলাম যে হবে কি না। তারপর দেখি অনেক সুন্দর হয়েছে। আমি তো বলছি ভালো হয়েছে, যাদের জন্য বানিয়েছি দেখি ওনারা কি বলে খেয়ে। তো খাওয়ার পর চিকেন পোড়াটা আমার ছেলে বলল যে ভালো হয়েছে, কিন্তু আমার মেয়ের কাছে ভালো হয়নি। আমার মেয়ে একটু অসুস্থ, জ্বর, তার জন্য ওর মুখে কিছুই খেতে ভালো লাগে না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সি ইউ, টেক কেয়ার। আবার দেখা হবে অন্য নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।